গত 3 দিনে 3বারের মতো মেট্রো রেল যোগাযোগ বন্ধ ছিল। গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 2বার মেট্রো রেল যোগাযোগ বন্ধ থাকে এবং গত শনিবার বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় সোয়া 1 ঘন্টা মেট্রো রেল যোগাযোগ বন্ধ ছিল। 2022 সালের 29শে ডিসেম্বর প্রথম জনসাধারণের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয়। এই 1.5 বছরে প্রায় 10 বারের মতো মেট্রো রেল যোগাযোগ বন্ধ ছিল বলে জানা যায়। ঢাকা শহরে যানজটের কারণে যখন জনজীবন অতিষ্ঠ বিরক্ত, তখন এই মেট্রো রেল স্বস্তির বার্তা নিয়ে এসেছিল এবং এই মেট্রো রেলকে খুব সহজেই এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে জনগণ গ্রহণ করে। কিন্তু বিভিন্ন সময় মেট্রো রেল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগ তৈরি হয় এবং যাত্রীদের অভিযোগ হচ্ছে মেট্রো রেল বন্ধ হয়ে গেলে তা জানার কোনো উপায় থাকে না এবং কতক্ষণ পর মেট্রো রেল যোগাযোগ স্বাভাবিক হবে সেই বিষয়টিও জানা যায় না। যদি এই বিষয়টি আগে থেকে জানা যেত তাহলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদের প্রয়োজনীয় গন্তব্যে যেতে পারত। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে অনেকেরই দুর্ভোগ পোহাতে হচ্ছে। যান্ত্রিক গোলযোগ কিংবা প্রাকৃতিক দুর্যোগ কোনোটি মানুষের হাতে নেই, খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এরকম পরিস্থিতিতে যদি মেট্রো রেল বন্ধ থাকে তাহলে মেট্রো রেল বন্ধের বিষয়টি যাতে মানুষ সহজেই জানতে পারে এবং কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকতে পারে তার একটি স্বাভাবিক দিক নির্দেশনা দেওয়া হয়, তাহলে মানুষজন খুব স্বস্তিতে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। কিন্তু এর কারণে যদি মেট্রো রেল যোগাযোগ বন্ধ থাকে এবং সেটি কতক্ষণ বন্ধ থাকে সেটি জানা না যায় তাহলে যাত্রীদের ক্ষেত্রে দুর্ভোগ তৈরি হয়। যাত্রীদের যেন এই ধরনের কোনো দুর্ভোগ তৈরি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট যে পেজ বা ওয়েবসাইট সেখানে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়া যায় না কিংবা এই বিষয়ে আপডেট দেওয়া হয় না। যদি সেই আপডেটগুলো সঠিক সময়ে দেওয়া হয় সেক্ষেত্রেও যাত্রীদের হয়রানি কমতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।